হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে সকাল থেকে এই ভ্লগটা স্টার্ট করছি। যদিও সকাল বললে ভুল হবে, এখন বাজে ভোর 5টা। আর তোমাদের জানাই শুভ মহালয়া এবং শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আশা করছি পুজো সবাইকার ভালো কাটবে আর তোমাদের মহালয়ার দিনটাও খুব ভালো কেটেছে। আর এই তো দেখতে দেখতে ভোর কাটিয়ে সকাল হয়ে গেছে, সূর্যের আলো ফুটে গেছে। আর আমিও মহালয়া দেখা কমপ্লিট করে এখন বাড়ির সমস্ত কাজকর্ম করে নেব। আর তোমাদের হয়তো মনে থাকবে, এই যে বিছানার চাদরটা, এটা আমি অনেক দিন আগেই কিনেছিলাম, তো রেখে দিয়েছিলাম পুজোর সময় মিলবো বলে। তো আজকে সেটা উদ্বোধন করছি আর কি। যদিও এই দুদিন আগেই আমি বিছানার চাদর চেঞ্জ করেছি আর সেটা নোংরাও হয়নি, তো ওঠানোর কোনো প্রয়োজন ছিল না, যেহেতু ভেবে রেখেছিলাম যে দুর্গাপুজোর সময় এটা মেলবো, তো সেই কারণেই মেলে নিয়েছি। আর কেমন লাগছে বিছানার চাদরটা অবশ্যই তোমরা বলো। আমার কাছে তো খুব ভালো লাগছে। সব থেকে বড় ব্যাপার কি বলো তো, এই বিছানার চাদরটা না, ভেবেছিলাম আগেরটার মতো ছোট হবে সাইজে, কিন্তু এটা প্রচণ্ড বড়। সত্যি খুব ভালো লাগছে এই কারণেই। আর আমি যেহেতু খুব একটা ডার্ক কালার পছন্দ করি না, তো কি জানি বালিশের কভারগুলো আমার কাছে খুব একটা ভালো লাগছে না। তো আমার মেয়ের কাছে আবার খুব ভালো লেগেছে, কেন কি ওই প্রথম এরকম ডার্ক কালারের বালিশের কভার দেখছে, তো ওর খুব পছন্দ হয়েছে। আর এই চাদরটা মেলার পরতে ঘরটা বেশ অনেকটা বড় বড়ও লাগছে। আর জানো তো, এই কয়েক বছর পরে আমার এই বছরের মহালয়া দেখে খুবই ভালো লেগেছে, কেন কি আমার কাছে এই যে মহালয়ার ঠাকুর দেবতারা থাকে, তারা যে নিজের মুখে কথা বলে, এই ব্যাপারটা খুব ভালো লাগে। অনেক সময় হয় কাহিনীটা অন্য কেউ বর্ণনা করছে আর তার সাথে জাস্ট অভিনয়গুলোই দেখানো হয়, সেটা আমার খুব একটা পছন্দ হয় না। তো যার কারণে এই বছরে ওটা হয়নি, সেই কারণে খুবই ভালো লেগেছে। আর এই তো রিপিট টেলিকাস্ট আবার শুরু হয়ে গেছে। কেন কি বলো তো, ভোরবেলা আমরা ঘুম থেকে হয়তো অভ্যেস মতো উঠেছি, দেখছি একটা, বুঝতেই পারছো, আমাদের তিলোত্তমা যেন বিচার পায়, আমরাও যেন বিচার পাই, এটাই চাই। তো আমার সারাদিনের কাজকর্ম মোটামুটি ব্যাক ক্যামেরা সমস্ত কিছু করে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে। আর দেখতেই পাচ্ছ অল্প একটুখানি পনির ছিল, তো সেটাকেই ফ্রাই করে নিচ্ছি। কেন কি আজকে আমার শ্বশুরমশাই তর্পণ করে, তো সেই কারণে আমাদের বাড়িতে আজকে নিরামিষ খাওয়া হয়। আর যেহেতু অল্প পনির ছিল, সেই কারণেই ভাবলাম কি বানাই। তো অল্প পনিরে তো আমি আর কোলাতে পারবো না, সেই কারণেই পনিরের সাথে অল্প করে আমি সয়াবিনও মিক্স করে দিয়েছি। তো সয়াবিন পনির দিয়ে একটা ফিউশন টাইপের রান্না বানাচ্ছি। তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল রান্নাটা। যদিও তোমাদের সাথে আমি আজকে রেসিপিটা ডিটেলসে শেয়ার করিনি, তবে ইচ্ছে আছে তোমাদের সাথে এটা শেয়ার করার, কেন কি সত্যিই খুব দারুণ খেতে হয়। বিশেষ করে এটা ভাতের সাথে ছেড়েও রুটি, পরোটা, লুচি এইসবের সাথে খুব বেশি ভালো লাগবে, বা পোলাও, এই সমস্ত কিছুর সাথে। তো যাই হোক না কেন, তো এখন মোটামুটি রান্নাগুলো অফ ক্যামেরাতেই করে নিচ্ছি বেশিরভাগ। কেন কি বলো তো, আজকে একটুখানি তাড়াহুড়োর মধ্যেও রয়েছি বলতে পারো। কারণ কি বলো তো, আমার আজকে রান্নাটা আমি দুবেলারই করে নিতে চাইছি, আর যার কারণে আমাকে বেশ অনেকগুলো পদ আর অনেকটা পরিমাণেই রান্না করতে হচ্ছে। আর আজকে মাথা থেকে একেবারেই বেরিয়ে যাচ্ছে ভিডিও করার কথা, তো সেই কারণেই বলতে পারো যে আমি এরকম খাপছাড়া ভিডিও করছি। তো সেটাই, যাই করেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমার দিনটা মেমোরিতে ধরে রাখার চেষ্টা করছি, কেমনভাবে কাটিয়েছি। তো অল্প স্বল্প হলেও ভিডিওর মধ্যে ক্লিপগুলো যেটুকুই রেখেছি, মানে যেটুকু ভিডিও করতে পেরেছি সেটুকুই রাখার চেষ্টা করেছি। আসলে প্রথম দিকে ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু এতটা তাড়াহুড়োর মধ্যে পড়বো ভাবতে পারিনি। তো তাড়াহুড়োর মধ্যে পড়েই প্রথম দিকে রান্নাগুলো আমি ভিডিও করতে ভুলে গেছি। আর লাস্টে এই রান্নাটা যখন বাকি ছিল, তখন ভাবলাম যে না, আমি তো আজকে ভিডিও করতেই ভুলে গেছি তাড়াহুড়োর মধ্যে। তারপরতে অল্প অল্প কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই তো ফাইনাল রান্না হয়ে গেছে, পুরো রান্না দিয়ে এখন ধোঁয়া বেরোচ্ছে, দেখেই আমার মানে কীরকম একটা হচ্ছে যে ধোঁয়াটাও ভিডিওর মধ্যে ক্যাপচার হয়েছে, বেশ ভালোই লাগছে। তো যাই হোক, রান্নাঘরটাও পরিষ্কার করে নেওয়ার পালা। আর কি কি রান্না করেছি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো মোটামুটি আমি ভীম জেল দিয়ে ভালো মতো করে রান্নাঘরে সমস্ত টাইলস বা রান্নার যে এই গ্যাস স্টোভ সব কিছু পরিষ্কার করে নিয়েছি। যদিও তারপরতেও আবার একটুখানি আমি কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কেন বলো তো, এতে করে বেশ গ্যাস স্টোভটা একটুখানি চকচকে লাগে, আর তার সাথে এই যে আরশোলা, পিঁপড়ে এইসবের উপদ্রবগুলোও হয় না। আর এই তো এদিকে আমার রান্নাঘরের সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে স্নান করে ঠাকুরের পূজাটা দিয়ে নিলেই সব কিছু সম্পন্ন হয়ে যাবে। তারপরতে যাব আমি খেতে। তো তখন তোমাদের সাথে শেয়ার করব যে কি কি রান্না আমি করেছি।
তো দেখতেই পাচ্ছ ভাত রান্না হয়েছে, তার সাথে আলু সেদ্ধ, মানে ভাত তো হবেই, আর তার সাথে হচ্ছে ডাল, আলুর পোস্ত, আর তার সাথে বাঁধাকপির তরকারি, আর এদিকে যেটা বলেছিলাম তোমাদেরকে, তো সয়াবিন পনিরের যে আলু দিয়ে সবজিটা সেটা, আর তার সাথে না কদবেল মাখা, মানে জমে গিয়েছিলো ব্যাপারটা। কদবেল অনেক দিন পরে খেয়েছি তো, আর এটা খাবার এক্সাইটমেন্টটা আমার প্রচণ্ড ছিল। আর এটা যদিও আমার শ্বশুরমশাই এনেছিল কদবেলগুলো নাতনিদের জন্য, তো বৌমারাই খেয়েছে, নাতনিরা অতটা পছন্দ করেনি। আর এই তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরতে ফলগুলো গুছিয়ে রাখা হয়নি, ফলগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই যে ফলটা দেখতে পাচ্ছ ছোট্ট মতো নাশপাতির মতো, তবে এটা নাশপাতি না, কি ফল আমি জানি না, কই একটাই নিয়ে এসেছি বাজার থেকে। তো এটাকে খেয়ে দেখতে হবে, এখনও পর্যন্ত খাইনি, কেমন খেতে আমি তাও জানি না। তো দেখে নাশপাতি মনে হচ্ছিলো, তবে দোকানদার বললো না এটা অন্য ফল, সেই কারণে চেক করার জন্য নিয়ে এসেছি, কেমন খেতে হয় তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এই তো আগের দিনকে পেঁপেটা খেতে পারিনি, তো সেই কারণে আজকে আবারও একটা পেঁপে নিয়ে আসা হয়েছে, আর এটাকে এখন ধুয়ে কেটে নিচ্ছি। আর কি বলো তো, একটা কথা বললে হয়তো তোমরা হাসবে, এখন আমি পেঁপে খাওয়া নিয়ে এত কথা বলছি, তো একটা সময় ছিল যে আমি পেঁপে খেতে একেবারেই ভালোবাসতাম না, মানে পেঁপের গন্ধটাই সহ্য হতো না। কিন্তু আজকাল কেন জানি না খুবই ভালো লাগে পেঁপে খেতে, মাঝে মাঝে ইচ্ছে হয়। তো যাই হোক না কেন, আর আজকের পেঁপেটা দেখতেও যতটা সুন্দর ছিল কালারটা, আর খেতেও খুব ভালো ছিল। আর দেখতেই পাচ্ছ খুব বেশি পেকে যায়নি, মানে একটুখানি গলগলে টাইপের হয়ে গেলে না খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, বেশ ভালো শক্ত মতোই আছে, আর প্রচণ্ড মিষ্টি ছিল সত্যি, মানে বলা যাবে না, মধুর চেয়েও বেশি মধুর বলতে পারো। তো এরকম আর কি। তো যাই হোক, চলো পেঁপেটাকে কেটে নিই, আধখানা কেটে এখন মা মেয়েতে খাবো, যদিও আমার মেয়ে পেঁপে খেতে ভালোবাসে না খুব একটা, তো জোর করেই খাওয়াতে হবে, কেন কি পেঁপে খাওয়া তো এমনি হেলথ বা স্কিন সব কিছুর জন্যই ভালো। তো চেষ্টা করি অল্প স্বল্প হলেও যেন খেয়ে নেয়, ও আমার মতো ফল খেতে খুবই ভালোবাসে, তবে পেঁপেটা খেতে চায় না খুব একটা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেতে এই যে পেঁপে খাওয়া হয়েছে, তারপরতে বেশ অনেকক্ষণ সময় রেস্ট করেছি, তারপরতে হাজব্যান্ড ফিরেছে অফিস থেকে, আর এখন ইচ্ছে হয়েছে একটুখানি চটপটা কিছু খেতে, কিন্তু আজকে যেহেতু নিরামিষ খাবার দিন, আর কি খাই ভাবতে ভাবতে ভাবলাম যে বাড়িতে একটা ব্রেড রয়েছে, একটা না দুটোই রয়েছে পিৎজার ব্রেড, তো সেটাই বানিয়ে নিই। আর খুব একটা বেশি কিছু ছিল না বাড়িতে, মেনলি পিৎজা পাস্তা যে সসটা হয় সেটাই আমার কাছে ছিল না, তো যার কারণে একটুখানি শেজওয়ান চাটনি দিয়ে নিয়েছি পিৎজা ব্রেডের উপরে, তবে খেতে মন্দ হয়নি। তার উপরতে চিজটাকেও গ্রেড করে দিয়ে নিচ্ছি, আর একটুখানি ক্যাপসিকাম আর একটুখানি কর্ন ছিল, যদিও কর্নটা বয়েল কর্ন ছিল, তো দিয়েছিলাম, বেশ খেতে ভালোই হয়েছিল। তো এর সাথেই আজকের ব্লগটাও এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।